নমস্কার সবাইকে। আজকে আপনাদের সাথে পরিচয় করব আমাদের বাংলাদেশের স্টুডেন্ট সারিফা আক্তারের সাথে, যে কিনা একজন হাউস ওয়াইফ প্লাস স্টুডেন্ট প্লাস পাশাপাশি উনি ফ্রিল্যান্সিংও করে, এবং আমাদের কোর্স শেষে উনি আগামীকাল লেভেল ওয়ানের ব্যাচটা পেয়েছে উনি। তো আজকের সারিফা আপুর কাছ থেকে আমরা ওনার সাকসেস স্টোরি শুনবো। সারিফা আপু, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, আলাইকুম আসসালাম। বাহ, আপু। তো সারিফা আপু, একটু তোমার সাকসেস জার্নিটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে, আমাদের ফ্রিল্যান্সিং যাত্রা তোমার কিভাবে শুরু হয়েছিল এই বিষয়টা একটু যদি শেয়ার করতে আমাদের সাথে। আচ্ছা, আমার ফ্রিল্যান্সার জীবনে আর কি আসাতে সব থেকে তো বড় অবদান আপনাদের আর কি লাইফ এমআইটি একাডেমি। কিন্তু এখানে আসার আগে আমি মানে ফ্রিল্যান্সিং জীবনে আসার ধাপটা হচ্ছে আমার ইউটিউব থেকে। হুম, সর্বপ্রথম আমি ইউটিউবে ফ্রিল্যান্সিং ব্যাপারে জানতে পারি। ওইখানে কিছুদিন ঘাটাঘাটি করার পর করার অনেক ইচ্ছা হয় যে আমিও পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করব। হুম। তো এখান থেকে ইন্সপায়ার হয়ে এক জায়গায় আমি অ্যাডমিশন নিয়েছিলাম, আচ্ছা। একটা আইটিতে। ওইখানে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু ওইরকম ভাবে মানে গাইডলাইনটা ভালো ছিল না, হুম। ক্লাসগুলো ভালো হইতো না। তো এখান থেকে আমি কিছু শিখতে পারি নাই। এরপর সঞ্জয় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ওনার সাথে যোগাযোগ করার পর জানতে পারি যে উনি একজন সফল ফ্রিল্যান্সার এবং উনি একজন মেন্টর। এরপর সঞ্জয় ভাইয়ের সাথে কথা বলার পর ওনার ইনস্টিটিউটে আমি অ্যাডমিশন নিই। হুম। অ্যাডমিশন নেওয়ার পর আল্লাহর রহমতে অনেক ভালো ফলাফল পাই। ওনার ভালো গাইডলাইন, যখন সময় মানে সময় মেনটেন করে যখন আমার ইচ্ছা হয় যে আমার একটা হেল্প লাগবে, ভাইয়ারে মানে বললেই ভাইয়া ওইটা আমার সাথে সাথে হেল্প করে দেয়। এভাবে আর একদম। কি আপনার এখানে থাকা এবং ফ্রিল্যান্সিং জীবনে আর কি আসা। একদম। আচ্ছা আপু, তুমি আগামীকাল লেভেল ওয়ান ব্যাচ পেয়েছো, তাই তো ফাইবারে? জি ভাইয়া, কালকে লেভেল 1 বেস পাইছি। আচ্ছা, তো তুমি যদি একটু আমাদের শেয়ার করে দেখাতে তোমার ব্যাচ, লেভেল ওয়ান ব্যাচের বিষয়টা। দেখতে পাচ্ছি আপু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে দেখতে পাচ্ছি তোমার লেভেল ওয়ানের ব্যাচ আগামীকাল এসছে, তাই তো? জি, আচ্ছা। এবং এই অবধি টোটাল কত ডলার আর্নিং করেছো ফাইবার মার্কেট প্লেস থেকে? 413। 413 ডলার। আর লেভেল ওয়ানের ক্রাইটেরিয়া হচ্ছে 400 ডলার, তাই তো? হুম, মানে আমার ফাইবারের পেন্ডিং এ কিছু ডলার আর কি এখনো আসে নাই, পেন্ডিং এ আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপু, আরেকটা বিষয়, তুমি কি আউট অফ মার্কেট প্লেসে কাজ করো, কিংবা আউট অফ মার্কেট প্লেসে বায়ারকে নিয়ে এসে ফাইবারে কাজ করেছে, এমন হয়েছে কখনো? হ্যাঁ হ্যাঁ, অনেকবার। আমি যেসব টিপস টিক্স শেয়ার করি সেগুলো কি কাজে লাগে? অবশ্যই আপনার টিপসের পথে চলে আর কি সবকিছু পাইছি। এমনও হয়েছিল একবার যে আউট অফ মার্কেট প্লেসে একটা বায়ার, তখন আমার মানে কিছুদিন আগে আর কি, এখন পে করবে কিভাবে সেটা উনি হুম। আমার কাছে পেপাল চাইতেছে। তো আমি আচ্ছা। বাংলাদেশে থাকি, আমার কাছে পেপাল নাই। এর জন্য সঞ্জয় ভাইয়াকে আমি বলি যে ভাই আপনার পেপালে বাইরের পেমেন্ট আসবে, তো আপনি একটু হেল্প করেন। তখন ভাইয়া নিজের পেপাল অ্যাকাউন্ট আমার দেয়, তো আমি ওটা বায়ারকে দেওয়ার পর বায়ার ওইখানে পেমেন্ট করে দেয়। পরে ভাইয়া ওই পেমেন্ট বিকাশের মাধ্যমে আমাকে পাঠিয়ে দেয়। মানে পেমেন্ট বিষয়ে কোনো আপাতত সমস্যা নেই, পেওনিয়ার, পেপাল, এগুলো স্ট্রাইপ, এগুলো সব আছে। তো এই বিষয়ে কোনো সমস্যা নেই নাকি? না, আপনি থাকতে কোনো সমস্যা থাকতে পারে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে আপু। আচ্ছা, তোমার স্ক্রিনটা স্টপ করে দাও আপাতত। আমরা দেখে নিলাম যে তোমার ব্যাচের বিষয়টা। সারিফ আপুকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে, যেমন উনি একাধারে যেমন একজন হাউস ওয়াইফ, পাশাপাশি পড়াশোনা করছে, তারপরে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করছে। তো একটু সারিফ আপুর কাছ থেকে শুনবো যে সারিফ আপু কিভাবে জি এতগুলো ভাইয়া, একসাথে সামলাও, এই সংসার, পড়াশোনা, ফ্রিল্যান্সিং, এই বিষয়টা যদি একটু শেয়ার করো। আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, সাথে একজন স্টুডেন্ট, আবার একজন হাউসওয়াইফ, তো আমার বাসার সমস্ত কাজ সামলানোর পরে যে সময়টুকু আছে ওইটা আমি ফ্রিল্যান্সার হিসেবে আর কি এই জায়গায় কাজ করতে পারি। তো দেখা যায় যে আমার ফ্রিল্যান্সিং এর কাজ যে এটা করার জন্য যখন তখন মানে বাইরের মেসেজ আসতে পারে, যখন তখন আমার ল্যাপটপের সামনে বসতে হয়। হুম। সংসারের কাজ রেখে এইভাবে এখানে বসা, অনেক সংসার আছে যে এখানে এগুলা মানায় না, কিন্তু এই ফ্রিল্যান্সিং ব্যাপারে আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে। আমার শ্বশুর শাশুড়ি
আমার হাজবেন্ড সবাই অনেক সাপোর্ট করে। দেখা যায় যে সংসারে একটা কাজ আছে, তো এটা আমি করতেছি, তখন বাইরের মেসেজ আসলো, তখন আমার শাশুড়ি যিনি, উনি বলে যে যাও তুমি কাজ করো, সমস্যা নাই, আমি ঘরের যে কাজগুলো আমি এগুলো সামলাইতেছি। আবার দেখা যায় যে আমার একটা প্রয়োজন লাগলো, এটা লাগলো, এটা লাগলো, অনেক ব্যাপারে অনেক কিছু লাগে কাজে, এটার জন্য আর কি আমার হাজবেন্ডকে বলার সাথে সাথে ওইগুলো আর কি ই করে দেয় যে নাও তোমার কোনটা লাগবে না লাগবে, যেহেতু ফ্রিল্যান্সিং করো। এক যেভাবে কথায় দেখা যায় যে চারপাশে যারা আছে ফ্যামিলি মেম্বার, ওরা সবাই সাপোর্ট করে এই কাজের জন্য। দেখতেছে যে আমি মানে কাজ পাইতেছি, হুম ডলার ইনকাম করতেছি, এর জন্য তারাও খুশি। হুম। এর জন্য যতটুকু সাপোর্ট প্রয়োজন, মা বাবা, ছোট ভাই, হাজবেন্ড সবাই সম্পূর্ণভাবে সাপোর্ট করে। এক কথা ফ্যামিলি সাপোর্টটাও দরকার আছে ফ্রিল্যান্সিং যাত্রায়, হ্যাঁ, নাকি? হ্যাঁ, একজন একদম। মেয়ের ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা সব থেকে বেশি দরকার। কারণ ছেলেরা দেখা যায় যে অফিস সামলায় বা বাড়িতে কাজ নাই তাদের, এমনি ফ্রি টাইম সবকিছু করতে পারে, কিন্তু একজন মেয়ে, একজন হাউস ওয়াইফ সবকিছু কিন্তু সামলাইতে পারে না ওইভাবে। এর জন্য ফ্যামিলির সাপোর্টটা অনেক দরকার। যদি ফ্যামিলি চায় তো ভালোভাবে আর কি এগোনো আরেকটু যাবে। হুম, ইন্সপায়ার হওয়া যায়। একদম একদম। আচ্ছা আপু, তুমি নতুনদের জন্য কি বলবে? নতুনদের জন্য আমার একটাই কথা, যারা ফ্রিল্যান্সিং করতে চায়, যাদের আগ্রহ আছে, তারাই মূলত এই ফ্রিল্যান্সিং জগতে আসতে পারে। কারণ আগ্রহ ছাড়া কোনো কিছু শেখার ইচ্ছা ছাড়া এখানে আইসা লাভ নাই। একজন আরেক হাউসওয়াইফ হচ্ছে কি ফ্রিল্যান্সিং করতে পারে? অবশ্যই পারে, যদি একজন হাউসওয়াইফ পারে, যখন তার ফ্যামিলির সাপোর্ট থাকে, সঠিক একটা ইনস্টিটিউট থাকে, একটা সঠিক গাইডলাইন থাকে, তো তার পক্ষে কোনো কিছু অসম্ভব না। একদম একদম ঠিক কথা বলছো। আর বিশেষ করে হচ্ছে যারা নতুন, তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে একটা কথা যে যেখানে আপনারা অ্যাডমিশন নেবেন, এটা অবশ্যই ভালোভাবে ঘাটাঘাটি করার পর ওইখানে অ্যাডমিশন নেবেন। ওইখানকার মেন্টর, ওইখানকার গাইডলাইন, সাপোর্ট কিরকম, এটা জানা অবশ্যই দরকার। হুম, কারণ সাপোর্ট আর গাইডলাইন ছাড়া ফ্রিল্যান্সিং এ টিকে থাকা একদম অসম্ভব। একদম আপু। আর আমি যেহেতু এইখানকার স্টুডেন্ট, অবশ্যই আমি জানি এখানকার মেন্টর কেমন, সাপোর্ট মেম্বার কেমন। তাই বলবো যে যারা ভর্তি হতে চান বা যাদের ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, আপনারা লাইফ আইটি একাডেমিতে অ্যাডমিশন নিতে পারেন। এখানকার মেন্টর এবং সাপোর্ট গাইডলাইন সবকিছু 100-এ 100, একদম 5 স্টার। সাইফ আপুর মতো আমাদের অনেক স্টুডেন্টদের সফলতা আছে, তো সেগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা ভিজিট করতে পারেন, এবং আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে lifemitacademy.com। আপনারা যখন এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে আমাদের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, এবং আপনারা চাইলে এইখানে একটু ওয়েবসাইটটা যখন ভিজিট করবেন, দেখতে পাবেন আমাদের কতগুলো কোর্স করানো হয়, এবং প্রত্যেকটা কোর্স মডিউলও দেওয়া আছে। এবং ডিটেলস জানার জন্য, আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের সফলতা জানার জন্য আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু পেয়ে যাবে। এবং ভর্তির বিষয়ে যে কোনো তথ্যের জন্য কিংবা কোর্স সম্বন্ধে যে কোনো তথ্যের জন্য আমাদের এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, সে বিষয়ে আপনারা দেখে নিতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে ভর্তি হতে চান, তারা আমাদের এখানে যে দেওয়া আছে দেখবেন ইন্ডিয়া থেকে পেমেন্ট পদ্ধতি, এবং যারা বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশ থেকে ভর্তি হতে চান, এখানে আমাদের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। আপনারা ভালোভাবে পড়ে তারপর আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমাদের সাপোর্টিভ মেম্বার আপনাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল রেসপন্স করবে। তো এই বিষয়ে আপনারা থাকতে পারেন। তো শরীফাপুর মতো এরকম অনেক স্টুডেন্টদের সফলতা এবং ফ্রিল্যান্সিং জগতে সাকসেস পাওয়ার জন্য আপনি চাইলে আমাদের সাথে আমাদের ইনস্টিটিউশন এবং আমাদের সম্বন্ধে ভালোভাবে জানুন। দরকার পড়লে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ সবাইকে।